সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা। ভিতরে ঢুকবো আমি এবং আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো যে ভেতরটা কী কী আছে, ঘোরার জায়গা কী কী আছে। শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবার একটা নতুন ভ্লগে স্বাগতম। আজকে আমরা আছি ফুরফুরা শরীফ, ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান। এই ফুরফুরা শরীফে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, যার মধ্যে আজকে একজনকে নিয়ে আলোচনা করব এবং তার বাড়ি সম্পর্কে বলবো। এই ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী যদি পরিচয় দিতে যাই তাহলে আমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফুরফুরা শরীফ যে এত বিখ্যাত, যে কারণে এত মানুষ আছে, তিনি হলেন সবার চেনা পরিচিত মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। পুরো নাম আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তিনি হলেন ইসলামের প্রথম খলিফা। দাদা হুজুরের 5 জন পুত্র, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর। এই যে ছোট হুজুর একজন সাহেবজাদা হচ্ছেন তোহা সিদ্দিকী হুজুর। ওনার বাড়িতে এসেছি, গোটা ভিডিও শেয়ার করবো আপনার সাথে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না স্কিপ করে। এটা হচ্ছে তোহা সিদ্দিকী হুজুরের বাড়িতে ঢোকার মেন গেট। তো ভেতরে ঢুকে দেখাবো যে কী কী আছে। তো এখন চলুন বন্ধুরা, তো আমি এখন ঢুকছি ভেতরে। দেখতেই পাচ্ছেন যে গেটটা কত বড় করেছে। প্রথমে ঢুকে আমার যেটা চোখে পড়লো এটা হচ্ছে এখানকার সুন্দর পরিবেশ, গাছপালা এবং ঝান্ডাটা। তো এইখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা দোকান আছে, বিভিন্ন রকম সব কিছু পেয়ে যাবে এখানে দোকানটাতে। আর এইটা হচ্ছে এইখানে আগে পাথরের বসা ছিল, কিন্তু ওই পাথরেরটাকে সইডে এখন স্টিলে করেছে। খুবই ভালো লাগছে এটা দেখতে। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোহা সিদ্দিকী হুজুর বৈঠকখানা। তো এইখানেই হুজুর বসেন, এখানে সব বসে আলোচনা করেন। দেখতেই পাচ্ছেন যে এখানে হুজুর বসেন। তো ভালোভাবে দেখাবো ভিডিওটা। কালকে একটু মিটিং ছিল, প্রেস কনফারেন্স। এটা হচ্ছে মসজিদে নাজমা হুজুর। এটা ওনার স্ত্রীর নাম অনুসারে এই মসজিদের নাম লিখেছেন মসজিদে নাজমা। এবং এই মসজিদের ভেতরে এতটাই ভালো পরিবেশ, মানে তুলনার বাইরে। এতই সুন্দর মসজিদটা, কি মানে বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর ভেতরটা। তো দেখতেই পাচ্ছেন যে লেখা আছে মসজিদে নাজমা। আর মিনারগুলো দেখতে পাচ্ছেন যে মিনারগুলো খুবই সুন্দর লাগছে। আর এখানে নানা প্রকার গাছ আছে, আম গাছ, লিচু গাছ, তারপর হচ্ছে করমচা গাছ ও নানা রকম বিভিন্ন প্রকারের গাছ আছে এখানে।